বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সব বয়সের সবার জন্য অনলাইনে ফ্রি কোরআন শিক্ষা কোর্সের আজকে পঞ্চম পর্ব। আজকের পঞ্চম পর্বে যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ক্লাসে। এর পাশাপাশি সবাইকে অনুরোধ করব আমাদের এই ক্লাসটি দেখে আপনি যদি উপকৃত হন অবশ্যই শেয়ার দিবেন, কমেন্টস করবেন এবং লাইক করবেন এবং আমাদেরকে জানাবেন ভালো মন্দ সবকিছু। তো সম্মানিত ভিউয়ার্স, শিক্ষার্থীবৃন্দ, সবাইকে পঞ্চম পর্বের এই ক্লাসে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। গত পর্বে আমরা যে বইটি আপনাদেরকে দিয়েছিলাম সেই বইটির 9 নম্বর পৃষ্ঠা পড়ানো হয়েছিল। ওই 9 নম্বর পৃষ্ঠায় মূলত দ্বিতীয় পাঠ ছিল এবং সেখানে আমরা হরকত পড়িয়েছি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে সেটা আমরা পড়িয়েছিলাম। হরকত পড়ানোর পরে জবর দিয়ে 28টি হরফের উচ্চারণ আমরা শিখিয়েছিলাম। হামজা জবর আ, হা জবর হা, আইন জবর আ, এভাবে। তো 10 নম্বর পৃষ্ঠায় মূলত জের দিয়ে 28 হরফের উচ্চারণ দেওয়া আছে। বইটি যারা পেয়েছেন তারা অবশ্যই দেখবেন 10 নম্বর পৃষ্ঠায় জের দিয়ে 28টি হরফের উচ্চারণ। জের দিয়ে অর্থাৎ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো হরকত 3টার দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে জের। এই জের দিয়ে 28টি উচ্চারণ যেভাবে হবে সেটা একটু বলে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। হামজা জের ই, হা জের হি, আইন জের ই, হা জের হি, গাইন জের গি, খ জের খি, কফ জের কি, কাফ জের কি, জিম জের জি, শিন জের শি, ইয়া জের ই, ব জের বি, লাম জের লি, নুন জের নি, র জের রি, ত জের কি, দাল জের দি, তা জের তি, صاد জের সি, সিন জের সি, জা জের জি, র জের রি, জাল জের দি, ফা জের ফি, ফা জের ফি, ওয়াও জের উই, বা জের বি, মিম জের মি। এই মূলত 28টি হরফ এখানে দেওয়া হয়েছে মূলত মাখরাজ অনুসারে। 17টি মাখরাজ সিরিয়াল ভাবে পড়লে আপনি সেম হরফগুলো পাবেন। মানে এই 17টি হরফ, এই 17টি মাখরাজ, এই জন্য আপনাকে অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। তো আসুন এখন আমরা পেশ দিয়ে এই 28টি হরফের উচ্চারণ শিখব। হামজা পেশ উ, হা পেশ হু, আইন পেশ আউ, হা পেশ হু, গাইন পেশ গু, খ পেশ খু, কফ পেশ কু, কাফ পেশ কু, জিম পেশ জু, শিন পেশ শু, ইয়া পেশ ইউ, দাদ পেশ দু, লাম পেশ লু, নুন পেশ নু, র পেশ রু, ত পেশ তু, দাল পেশ দু, তা পেশ তু, صاد পেশ সু, সিন পেশ সু, জা পেশ জু, য পেশ আযু, জাল পেশ যু, ফা পেশ থু, ফা পেশ ফু, বা পেশ বু, মিম পেশ মু। এই 3টি হরকত দিয়ে মূলত কোরআনুল কারীমের যত ধরনের উচ্চারণ আছে এই 3টি হরকত দিয়ে উচ্চারিত হয়। ম্যাক্সিমাম উচ্চারণই এই 3টি হরকত থেকে উচ্চারণ হয়। জবর জের পেশ, আর যদি জজম হয় সেই ক্ষেত্রে জবর জের পেশের কার্যক্রম থাকে। অনুরূপ ভাবে যদি তাসদীদ থাকে সেই ক্ষেত্রেও জবর জের পেশের সাথে উচ্চারণ করতে হয়। সম্মানিত ভিউয়ার্স, এটা মূলত আমাদের পাঠ্য বইয়ের 10 নম্বর পৃষ্ঠায় আজকের এই পড়াটা আপনাদেরকে দেওয়া হচ্ছে। সর্বশেষ যে বিষয়টা বলা হয়েছে, তোমার খাতায় 28টি হরফ নিচের নিয়মে সাজিয়ে সুন্দরভাবে লেখো। আপনি কি করবেন, এই জবর অবস্থায় যে 28টি হরফ আছে এগুলো খাতায় লিখবেন। জের অবস্থায় যে 28টি হরফ আছে এগুলো খাতায় লিখবেন। অনুরূপ ভাবে পেশ অবস্থায় যে 28টি হরফ আছে এগুলো প্রত্যেকটি আপনার খাতায় লিখবেন। তাহলেই কেবল আপনার মনের ভিতরে পড়াগুলো বসে যাবে।
কারণ শুধুমাত্র পড়লেই হবে না, লিখতে হবে, শুধুমাত্র লেখলেই হবে না, শুনতে হবে, শুধুমাত্র শুনলেই হবে না, জোরে জোরে পড়তে হবে। এই 4টি নিয়ম যদি আমরা পরিপূর্ণরূপে কার্যকর করি, তাহলে আশা করি আমাদের কুরআনুল কারীম শুদ্ধভাবে, সুন্দরভাবে তাজবিদ সহকারে ইনশাআল্লাহ পড়তে পারবো। সম্মানিত ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা 11 নম্বর পৃষ্ঠায় চলে যাব তৃতীয় পাঠে। তৃতীয় পাঠ সরাসরি আপনাদেরকে ব্ল্যাকবোর্ডে নিয়ে যাচ্ছি এবং ব্ল্যাকবোর্ডের মাধ্যমে ইনশাআল্লাহ শেখানো হবে। তৃতীয় পাঠ, আসলে তৃতীয় পাঠটাও মোটামুটি হরকতের যে বিষয়গুলো আমরা দ্বিতীয় পাঠে পড়ে এসেছিলাম, সেম বিষয়গুলো এই তৃতীয় পাঠে আমাদেরকে আরো শক্তভাবে, সুন্দরভাবে যেন আমাদের মনে স্থির হয়ে যায়, সেই জন্য তৃতীয় পাঠে ওই সেম হরকতগুলো অন্য সিস্টেমে আপনাকে বোঝানোর জন্য পড়ানো হবে। অর্থাৎ আগে শুধুমাত্র জবর, জের, পেশ পড়েছেন, এখনো সেই জবর, জের, পেশ পড়বেন, তবে মাখরাজ অনুযায়ী পড়া হবে। 1 নম্বর মাখরাজ, 1 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ। আগে শুধুমাত্র জবর পড়েছি একভাবে, আবার জের পড়েছি একেবারে সব হরফের সাথে, আবার পেশ পড়েছি সব হরফের সাথে। এখন শুধুমাত্র একটা হরফ দিয়ে জবর বানাবো, জের বানাবো এবং পেশ বানাবো। এখানে দেখুন প্রথম মাখরাজ, প্রথমে লেখা হয়েছে মাখরাজের নিয়মে আরবি 29টি হরফের উচ্চারণ। মাখরাজের নিয়মে আরবি 29টি হরফের উচ্চারণ। মূলত আমাদের উচ্চারণ কিভাবে করব, সেই বিষয়টা আপনাকে পুরোপুরি বোঝানোর জন্যই এই পৃষ্ঠা। প্রতিটি হরফ দিয়ে 12টি উচ্চারণ, প্রতিটি হরফ দিয়ে আমরা 12টা উচ্চারণ করতে পারবো। যেমন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। অনুরূপ ভাবে হামজা জবর আ, হামজা জবর আ, আ আ, হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ, হামজা জবর আ, হামজা জের ই, আ ই। এই 6টি হরফ উচ্চারণ হয়ে গেল। এরপরে আসুন হামজা জের ই, হামজা জের ই, ই ই। আপনারা খেয়াল করবেন যখনই আলিফের উপরে জবর অথবা জের অথবা পেশ আসে, তখন সেই আলিফটা আর আলিফ থাকে না, তখন সেই আলিফটা হামজা হয়ে যায়। এজন্য হামজা, এটাও হামজা, এটাও হামজা, দুটোটাই হামজা। এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, নয়তো বা গুলিয়ে ফেলবেন যে এটা হয়তো বা আলিফ। হামজা জের ই, হামজা জের ই, ই ই, হামজা জের ই, হামজা জবর আ, ই আ, হামজা জের ই, হামজা পেশ উ, ই উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ, হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ, হামজা পেশ উ, হামজা জের ই, উ ই। এই 12টি, একটি হরফকে 12টি সিস্টেমে আপনাকে উচ্চারণ করে দেখালাম। মাত্র 3টি হরকত দিয়ে, জবর, জের, পেশ দিয়ে 12টি সিস্টেমে একটি হরফ আমি উচ্চারণ করে দেখালাম। কারণ হচ্ছে এই হামজাই আপনার কাছে আসবে কোরআনুল কারীমে জবর অবস্থা, জের অবস্থা, পেশ অবস্থা, যে অবস্থায় আসুক না কেন, আপনি যদি শুদ্ধভাবে পড়তে চান তাহলে এই 12টি অবস্থার মধ্যে থেকেই আসবে। এই জন্য আপনাকে শেখানো হলো। 2 নম্বরে আছে মাখরাজ নাম্বার 1। প্রথম মাখরাজে মূলত 2টি হরফ, এই জন্য দেখবেন হামজা হা দুটোটা একই মাখরাজ, কিন্তু এই হাকে আবার 12 সিস্টেমে উচ্চারণ করছি। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা জবর হা, হা জবর হা, হা হা, হা জবর হা, হা পেশ হু, হা হু, হা জবর হা, হা জের হি, হা হি, হা জের হি, হা জের হি, হি হি, হা জের হি, হা জবর হা, হি হা, হা জের হি, হা পেশ হু, হি হু, হা পেশ হু, হা পেশ হু, হু হু, হা পেশ হু, হা জবর হা, হু হা, হা পেশ হু, হা জের হি,
হু হি। হা দিয়ে আমরা 12 সিস্টেমে 3টি হরকত দিয়ে হাকে উচ্চারণ করা শিখলাম, এবং আপনারা একটু খেয়াল করবেন এবং বারবার খাতায় লিখবেন, কারণ হচ্ছে আপনার খাতায় লিখলে এগুলো আপনার অন্তরের ভিতর স্থান করে নেবে, তাতে আপনার পড়াগুলো পরবর্তীতে সুন্দরভাবে মনে থাকবে এবং মনে পড়বে। আসুন 3 নম্বরে মাখরাজ নাম্বার 2, আইন জবর আ, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ আই আউ। আইন জবর আ, আইন জবর আ, আ আ, আইন জবর আ, আইন পেশ উ, আ আউ। আইন জবর আ, আইন জের ই, আ আই। আইন জের ই, আইন জের ই, আই আই। আইন জের ই, আইন জবর আ, আই আ। আইন জের ই, আইন পেশ উ, আই আউ। আইন পেশ উ, আইন পেশ উ, উ উ। আইন পেশ উ, আইন জবর আ, উ আ। আইন পেশ উ, আইন জের ই, উ আই। আমরা আইন হরফকে 3টি হরকত দিয়ে 12 ভাবে উচ্চারণ করলাম। মাখরাজ নাম্বার 2 এর ভিতরে আরো একটি হরফ আছে হা। এটা হচ্ছে গোল হা, এটা হচ্ছে বড় হা, মোটা হা। এটা হচ্ছে হা, এটা হচ্ছে হলকের শুরু হইতে হা, আর এটা হচ্ছে হলকের মধ্যখান থেকে হা। এটা চিবিয়ে উচ্চারণ করতে হবে। হা জবর হা, হা জের হি, হা হি। হা জবর হা, হা পেশ হু, হা হি হু। হা জবর হা, হা জবর হা, হা হা। হা জবর হা, হা পেশ হু, হা হু। হা জবর হা, হা জের হি, হা হি। হা জের হি, হা জের হি, হি হি। হা জের হি, হা জবর হা, হি হা। হা জের হি, হা পেশ হু, হি হু। হা পেশ হু, হা পেশ হু, হু হু। হা পেশ হু, হা জবর হা, হু হা। হা পেশ হু, হা জের হি, হু হি। আমরা হা হরফকে 3টি হরকত দিয়ে অর্থাৎ জবর জের পেশ দিয়ে 12 ভাবে উচ্চারণ করলাম। এই 11 নম্বর পৃষ্ঠায় এই 4টি হরফকে আমরা উচ্চারণ করলাম। 12 নম্বর পৃষ্ঠায় আমরা এখন চলে যাব। 12 নম্বর পৃষ্ঠায় মূলত আরো 4টি হরফ আছে, সেগুলো সুন্দরভাবে উচ্চারণ করব। এভাবে মাখরাজের যতগুলো হরফ আছে আমরা হরকত দিয়ে যদি উচ্চারণ করি, তাহলে আমার মুখের যে জড়তা, সেই জড়তা তো অবশ্যই কাটবে, পাশাপাশি আমার উচ্চারণের ক্ষেত্রে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে চলুন 12 নম্বর পৃষ্ঠায় চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, শিক্ষার্থীবৃন্দ, যারা আমাদের এই ক্লাস থেকে উপকৃত হচ্ছেন, সবাইকে অবশ্যই বলবো আমাদের এই ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আপনি যেই সওয়াবের অধিকারী হচ্ছেন, সেই সওয়াবের অধিকারী যেন আরেকজন হতে পারে কোরআনুল কারীম শিখে। এর পাশাপাশি আপনাদেরকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের এই কোর্স যদি কেউ একসাথে পেতে চান, তাহলে অবশ্যই নিচের লিংকে যাবেন। সেই লিংকে আমাদের ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলের ভিতরে মোটামুটি সব ভিডিওগুলো একসাথে সাজানো গুছানো পাবেন প্লে লিস্ট আকারে। যদি একসাথে সব ভিডিওগুলো পেতে চান, তাহলে অবশ্যই ইউটিউবের চ্যানেলে যাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে জানিয়ে দেবেন। কারণ আমরা কোরআনের প্রচার এবং প্রসারের খাতিরে এই ইউটিউব চ্যানেল ওপেন করেছি, ফেসবুক পেজ এবং গ্রুপ করেছি। আল্লাহ যেন আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন। তাহলে আসুন এখন আমরা 12 নম্বর পেজে চলে যাচ্ছি। 3 নম্বর মাখরাজ। 3 নম্বর মাখরাজের ক্ষেত্রে যে হরফটা আছে সেটা হচ্ছে গাইন। গাইন জবর গা, গাইন জের গি, গাইন পেশ গু। গাইন জবর গা, গাইন জবর গা, গা গা। গাইন জবর গা, গাইন পেশ গু, গা গু। গাইন জবর গা, গাইন জের গি, গা গি। গাইন জের গি, গাইন জের গি, গি গি। গাইন জের গি, গাইন জবর গা, গি গা। গাইন জের গি, গাইন পেশ গু, গি গু। গাইন পেশ গু, গাইন পেশ গু, গু গু। গাইন পেশ গু, গাইন জবর গা, গু গা। গাইন পেশ গু, গাইন জের গি, গু গি। আমরা গাইন হরফটিকে 3টি হরকত দিয়ে 12 সিস্টেমে উচ্চারণ করলাম। তো এটা আমি একবার উচ্চারণ করলাম, আপনারা অবশ্যই প্রত্যেকে 20 থেকে 22 বার, যে যত বেশি বার পারবেন তার জন্য তত বেশি পড়াটা সুবিধা হয়ে যাবে এবং শুদ্ধ হয়ে যাবে, তার মুখের জড়তা কেটে যাবে। 3 নম্বর মাখরাজের আরেকটি হরফ আছে হলকের শেষ হতে গাইন। গাইন খ, খ এই হরফটি 3 নম্বর মাখরাজের। খ
জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু, খ জবর খ, খ জবর খ, খ খ, খ জবর খ, খ পেশ খু, খ খু, খ জবর খ, খ জের খি, খ খি, খ জের খি, খ জের খি, খি খি, খ জের খি, খ জবর খ, খি খ, খ জের খি, খ পেশ খু, খি খু, খ পেশ খু, খ পেশ খু, খু খু, খ পেশ খু, খ জবর খ, খু খ, খ পেশ খু, খ জের খি, খু খি। আমরা খ হরফটিকে 3টি হরকত দিয়ে 12 সিস্টেমে উচ্চারণ করে ফেললাম। এভাবে আপনারা সবাই উচ্চারণ করবেন। এবার আমরা যাচ্ছি 4 নম্বর মাখরাজে। 4 নম্বর মাখরাজে একটি হরফ, সেটি হচ্ছে কফ। কফ জবর ক, কফ জের কি, জিহ্বার গোড়া থেকে উচ্চারণ হয়, একেবারে গোড়া থেকে। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু, কফ জবর ক, কফ জবর ক, ক ক, কফ জবর ক, কফ পেশ কু, ক কু, কফ জবর ক, কফ জের কি, ক কি, কফ জের কি, কফ জের কি, কি কি, কফ জের কি, কফ জবর ক, কি ক, কফ জের কি, কফ পেশ কু, কি কু, কফ পেশ কু, কফ পেশ কু, কু কু, কফ পেশ কু, কফ জবর ক, কু ক, কফ পেশ কু, কফ জের কি, কু কি। আমরা কফ হরফটিকে 3টি হরকত দিয়ে 12 সিস্টেম উচ্চারণ করে ফেললাম। এরপরে আছে 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া এই হরফটা উচ্চারণ করতে হবে। ক্যাফ জবর কা, আগে বলেছি কফ একেবারে জিহ্বার গোড়া থেকে, আর এটা হচ্ছে ক্যাফ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ি, একটু আগে বাড়তে হবে, নয়তোবা উচ্চারণটা হবে না। ক্যাফ জবর কা, ক্যাফ জের কি, ক্যাফ পেশ কু, কা কি কু, ক্যাফ জবর কা, ক্যাফ জবর কা, কা কা, ক্যাফ জবর কা, ক্যাফ পেশ কু, কা কু, ক্যাফ জবর কা, ক্যাফ জের কি, কা কি, ক্যাফ জের কি, ক্যাফ জের কি, কি কি, ক্যাফ জের কি, ক্যাফ জবর কা, কি কা, ক্যাফ জের কি, ক্যাফ পেশ কু, কি কু, ক্যাফ পেশ কু, ক্যাফ জবর কা, কু কা, ক্যাফ পেশ কু, ক্যাফ জের কি, কু কি। আমরা এখন এই কাফ হরফটিকে 3টি হরকত দিয়ে 12 সিস্টেমে উচ্চারণ করে ফেললাম। এরপর আমরা আসছি 6 নম্বর মাখরাজে, জিম জবর যা, জিম জের জি, যা জি, জিম পেশ জু, যা জি জু, জিম জবর যা, জিম জবর যা, যা যা, জিম জবর যা, জিম পেশ জু, যা জু, জিম জের জি, জিম জের জি, জি জি। জিম হরফটা একটু শক্ত করে উচ্চারণ করতে হবে, নয়তো কিন্তু ঝা হয়ে যাবে। জিম জের জি, জিম জবর যা, জি যা, জিম জের জি, জিম পেশ জু, জি জু, জিম পেশ জু, জিম পেশ জু, জু জু, জিম পেশ জু, জিম জবর যা, জু যা, জিম পেশ জু, জিম জের জি, জু জি। তাহলে জিম হরফটা আমরা 12 ভাবে উচ্চারণ করে ফেললাম 3টি হরকত দিয়ে। এবার আসি 6 নম্বর মাখরাজ, শিন জবর শা, শিন জের শি, শা শি, শিন পেশ শু, শা শি শু, শিন জবর শা, শিন জবর শা, শা শা, শিন জবর শা, শিন পেশ শু, শা শু, শিন জবর শা, শিন জের শি, শা শি, শিন জের শি, শিন জের শি, শি শি, শিন জের শি, শিন জবর শা, শি শা। শিনে অবশ্যই বাতাস বের করতে হবে এবং এই আওয়াজটা বের করতে হবে, নয়তোবা হবে না। শিন জবর, শিন জের শি, শিন পেশ শু, শি শু, শিন পেশ শু, শিন পেশ শু, শু শু, শিন পেশ শু, শিন জবর শা, শু শা, শিন পেশ শু, শিন জের শি, শু শি। ডিয়ার ভিউয়ার্স, আমরা মূলত 6টি মাখরাজ শেষ করেছি। বাকি যে মাখরাজগুলো আছে এগুলো ইনশাআল্লাহ এই সব মাখরাজগুলোই আছে, এভাবে 12 ভাবে উচ্চারণ করতে হবে। এগুলো ইনশাআল্লাহ আগামী ক্লাসে 6 নম্বর ক্লাসে আপনাদেরকে পড়ানো হবে এবং বোঝানো হবে। মূলত এখানে আপনাদেরকে পড়ানোর উদ্দেশ্য হলো যাতে আমরা সঠিক উচ্চারণটা উচ্চারণ করতে পারি। আমরা অনেকেই পারি, কিন্তু সঠিক উচ্চারণটা না হওয়ার কারণে আমাদের অনেক সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আজকের ক্লাসে একেবারে শেষ পর্যায়ে আমরা এসে গেছি। যতটুকু আমরা শিখিয়েছি সবাই যদি প্র্যাকটিস করেন, আশা করি ইনশাআল্লাহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন। এর পাশাপাশি সবাইকে যে বিষয়টা আমরা বলতে চাই যে এই বইটা মূলত আমাদের কাছে পিডিএফ আকারে আছে। এই পিডিএফটা ইচ্ছা করলে আপনি ব্যবহার করতে পারবেন। আর পাশাপাশি আমাদের এই কোরআন শিখানোর ক্ষেত্রে আমরা ওয়েবসাইট করেছি এবং বিভিন্নভাবে আমাদের কার্যক্রম আছে, মাদ্রাসা আছে। হ্যাঁ, এইসব কার্যক্রমে
অনুদান দরকার এবং অনেক খরচের বিষয় আছে। যদি আমাদের এই বইটা 150 টাকা দিয়ে কিনেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এর পাশাপাশি যদি কেউ চান যে আমাদের এই প্রতিষ্ঠান যেহেতু অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান, কেউ যদি চান আমাদের ওয়েবসাইটে কিছু অনুদান দিবেন, তাহলে আমরা এই যে শিক্ষা সারা বাংলাদেশ ব্যাপী ইনশাআল্লাহ আস্তে আস্তে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। কুরআনুল কারীমের খেদমতে সবাই ইনশাআল্লাহ আপ্রাণভাবে এগিয়ে আসবেন। আপনাদের কাছে এই কামনা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।